যদি আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেশন কার্ড নিয়ে ইতিমধ্যে বড় একটা আপডেট চলে এসেছে, একের বেশি একাধিক আপডেট রয়েছে এই ভিডিওতে। মন দিয়ে দেখবেন, মন দিয়ে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন শুরু করি আজকের রেশন কার্ড নিয়ে এই মুহূর্তের বড় ঘোষণা। সরকারের বিভিন্ন ঘোষণা বিভিন্ন সময় হয়ে থাকে এবং সেই সমস্ত ঘোষণা নিয়ে আমরা কিন্তু সবার আগে আপনার সামনে হাজির হই, এবং আজকেও রয়েছে সেরকমই একটা আপডেট রেশন কার্ড নিয়ে। আপনারা জানেন রেশন কার্ডের কেওয়াইসিটা করানোর জন্য লাস্ট ডেট যেটা ধার্য করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা হচ্ছে 31 ডিসেম্বর। এই ডিসেম্বর মাসের আগামী 31 তারিখ লাস্ট ডেট কেওয়াইসি অর্থাৎ রেশন কার্ডের কেওয়াইসি করার জন্য। এবং এই কেওয়াইসি যদি কেউ না করে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখ যদি পেরিয়ে যায় তারপরেও যদি আপনি না করেন রেশন কার্ডের কেওয়াইসি, তাহলে পরবর্তী সময় আপনার রেশন কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভ যাই বলুন না কেন, আপনার সেইটা নামটা কিন্তু সেই রেশন থেকে কিন্তু কেটে দেবে এবং সেই কার্ডটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে, এবং সেই রেশন কার্ডটা আবার চালু করতে হলে অনেক সমস্যা আপনার হবে এবং সেটা চালু নাও হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। এবং বলে রাখি, যদি আপনারা কেউ কেওয়াইসি না করেন তাহলে সরকার কি ভাববে, সরকারের কাছে কি বার্তা যাবে আপনার নামে, সেটা হচ্ছে আপনার যদি কেওয়াইসি করা না থাকে কিংবা না করেন তাহলে সরকার মনে করবে, গভর্নমেন্ট মনে করবে যে এই ব্যক্তি পৃথিবীতেই নেই, হয়তো তিনি মারা গেছেন, অথবা সরকার মনে করবে যে হয়তো এই ব্যক্তি আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, তার জন্য হয়তো কেওয়াইসিটা হয়নি, করেনি। তার জন্যই কিন্তু পার্মানেন্টলি কিন্তু রেশন ব্যবস্থা থেকে আপনার নামটা চিরতরে বাতিল করে দিতে পারে সরকার, এবং নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা কেওয়াইসি করবেন। এখন তো কেওয়াইসি করার জন্য সরকার একটা নতুন অ্যাপ্লিকেশন চালু করে দিয়েছে, যে অ্যাপ্লিকেশন নিয়ে আমি কিন্তু দুদিন আগেই ভিডিও দিয়েছি, মেরা কেওয়াইসি। মেরা কেওয়াইসি লিখে প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু অ্যাপ্লিকেশন পাবেন। আপনার ফেসের ছবি দিয়ে আপনি সরাসরি 2 মিনিটের মধ্যে আপনি কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। আমি অলরেডি সেই ভিডিওটা করে দিয়েছি অনলাইনের মাধ্যমে, ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কোথাও যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না, আপনি নিজের মোবাইল দিয়ে নিজেই করতে পারবেন কেওয়াইসি। এবং তার জন্য অবশ্যই আধার কার্ড লাগবে, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক থাকতে হবে। আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকলে তবেই কিন্তু আপনি ঘরে বসে এই কাজটা করতে পারবেন। এবং আপনার যদি আধার মোবাইল নাম্বার লিংক নিয়ে কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, কমেন্ট করুন এখানে, আমি কিন্তু খুব শীঘ্রই সেই ভিডিওটাও প্রোভাইড করব আপনার জন্য, যাতে করে আপনারা ঘরে বসে হোক আপনারা কিভাবে আপনারা সেই মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিংক করবেন সেই ভিডিওটা আমি দেবো, সেটা যাতে জানতে পারেন, শিখতে পারেন, সেটা আমি দিয়ে দেবো। এবং এই মুহূর্তে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বড় ঘোষণা, যে ঘোষণাটা করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে কেওয়াইসি নিয়ে। কেওয়াইসি লাস্ট ডেট ছিল 31 ডিসেম্বর। এই চলতি বছর চলতি মাসের ডিসেম্বরের 31 তারিখ ছিল লাস্ট ডেট। সেই তারিখ কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই তারিখ কত, নতুন করে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে। সেই তারিখটা কত, সেই তারিখটা হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ। আগামী 2025 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ লাস্ট ডেট এবার এই রেশন কার্ডের কেওয়াইসি করার জন্য, এবং সেই তারিখের মধ্যেই কিন্তু আপনারা করবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে এতদিন পর্যন্ত যেহেতু সময় বাড়িয়েছে, আপনারা এতদিন ওয়েট করবেন কেন? যেহেতু এখন চলছে কেওয়াইসি করার জন্য প্রসেস চলছে, আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ভালো। আপনারা এতদিন পর্যন্ত অপেক্ষা কেন করবেন? আমি পার্সোনালি মনে করি আপনারা যারা এখনো কেওয়াইসি করেননি রেশন কার্ডের সঙ্গে, অবশ্যই খুব শীঘ্রই করে নিন। তো কিভাবে করবেন সেটা ভিডিও করা আছে, এখানে আমি ভিডিওর যে ডেসক্রিপশনে আমি লিংক দেবো, লিংকে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারবেন, এবং দেখে দেখে আপনারা নিজেরাই কিন্তু আপনার রেশন কার্ডের কেওয়াইসিটা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।